আল্লাহ রাসূল বললেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই কথা শোনার পরে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, খাদিজা আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি কবরে কোনো দরজা নাই, কবরে কোনো জানলা নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বাতি নাই, একা একা 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো? এই কথা শোনার পরে আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী খাদিজার চোখের পানি মুছা দিয়া কপালে একটা চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। সবাই বলেননি? বলছেন? এবার এই তিনজন কি গল্প করে রে? না শোনেন, তাহলে এখানে যে আল্লাহ রাসূল বললেন, কি বললেন শোনেননি? খেয়াল করেননি? এদের তরিকতের লাইনে একটা কথা আছে, খিয়ালেতে রাখো মন, খেয়ালো অমূল্য ধন, খেয়ালো হারাইয়া গেলে সব হবে তার কারণ। আগে যখন আমি ছোটবেলায় হাল বোতাম, হালুয়া বোঝেন না, আমি সবসময় 2 নম্বর হাল ধরতাম। 2 নম্বর হাল ধরে আমার কোনো সময় ঘুম ধরতো। তো একদিন গরুর পাওয়া ফাল ঢুকছে, আমার আব্বা এসে চর দেখা, এই তুই খেয়াল করে হাল বলছ। আসলে কিন্তু আমার খেয়াল ছিল না, বেখেয়াল হয়ে গেছে, ঢুকে গেছে। ধান কাটতে কাটতে যারা বেখেয়াল হয় তারাই কিন্তু হাত কাটে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখানে আমি আপনাদের কি বুঝাবার চাইলাম, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে ঈমানের পরে করা লাগবে, ঈমানের আগে কোনো সম্পর্ক করা যাবে না। ঈমানের আগে সম্পর্ক করেছিল নবীর চাচা আবু তালেব, আল্লাহ তাকে জান্নাত দিবে না। দাতা হাতিম তাই আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল, দান করে আল্লাহ তাকে জান্নাত দিবে না। বাদশা নওশরুন ঈমান গ্রহণ করার আগে ন্যায়পরায়ণ বাদশা হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিবে না। আল্লাহর যত কাজ তুমি করবার চাও, আগে ঈমান গ্রহণ করার পরে তারপরে করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আপনি নামাজ পড়বার গেলে আগে কি লাগবে? জোরে কোন? ঈমান। ঈমান ছাড়া নামাজ পড়লে হবে? আসরে নামাজ পড়ার পরে জমিত গেছে, দেখো ওপর জমিত পানি চলমল করতেছে, নিচে ওর জমিত পানি নেই। কে রে, এত পানি উপরে, আমারটা পানি নেই। ওই চারিদিকে টাকা থাকে, চারিদিকে টাকা, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এখন আপনারা বলেন, লোকটার কিন্তু আসরের নামাজ আছে, কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে বলতো যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে রে। জোরে কোন ঠিক কি না? সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান, এই ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে বলা লাগবে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বলেন তো, এই ইকরার বিল লিসান রাসূল যদি বলতো এটা ঈমান, তাহলে আমাদের জন্য তো কোনো সমস্যাই হতো না। কিন্তু মারাত্মক ক্যাচ মারছে ভাই, তাসদিক বিল জানান। খালি মুখের মধ্যে কলেমা জপলে হবে না রে, ওই কলেমাটা কলিজার মধ্যে ঢুকান লাগবে। দরকার কার ভিতর? কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আপনারা বলেন তো, এই ভাদারের লোকেরা, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এই মুখে মুখে বলতেছেন।
15.5 বছর। আমার মতন বক্তার কাছে আল্লাহর চাইতে হাসিনার ভয় বেশি। আমার মতন বক্তা চারিদিকে তাকায় ওয়াজ করে, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগের ক্যাডার আছে কিনা, এগুলো যদি থাকে তেল তেলা ওয়াজ করে বাড়িতে গেছি। বউ আগে ভয় দেখাচ্ছে পুলিশ যেন না ধরে, আজরাইল ধরবে এ কথা আমার বউ একদিনও কয়নি, খালি বলছে পুলিশ যেন না ধরে। ইমানদারেরা পুলিশ ধরার ভয় করবে না, আজরাইল ধরার চিন্তা করবে। জোরে এখন কথা ঠিক কিনা কথা বলেন? পুলিশ ধরলে আপনাকে ছাড়বে, আজরাইল ধরলে মনে ছাড়বে। একটু মনোযোগ দেবেন। তাসদিক বিল জানান মানে কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন কারো ঈমান ঢুকে যাবে, ওই মানুষটা জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দিবে। দরকার হলে উকিল বলবে আপনার ফাঁসি হবে রাত্রি 12টায়। নাম হলো মীর কাসেম আলী। নাম কি? মীর কাসেম আলীকে বলেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে। এখন কয়টা বাজে? 9:30। তাহলে 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি, তুমি আমাকে ডাক দিও। যদি আমি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। উকিল কয় এই মানুষ করে রাত 12টায় ফাঁসি হবি, 9:30 বাজে, 2 ঘন্টা ঘুম পাড়ি, এতক্ষণ চেতন থাকে কি হবি? 2 ঘন্টা ঘুম পড়ে, তুমি 8 ঘন্টা আগে আমাকে ডাক দিও। যদি আমি চেতন পাই তাহলে লাগবে না, আর যদি না পাই আমাকে ডাক দিও। উকিল কয় এটা মানুষ না। 3 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এই কয় আমি ঘুম পাড়ি। যাই হোক, উকিল বিশ্বাস করেনি, মনে করছে পাগল হয়ে গেছে, ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে। একেবারে 8 ঘন্টা সময় যখন আছে তখন উকিল সাহেব এসে দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে। আর 8 ঘন্টা ফাঁসির সময় এখনো ঘুম পাড়ে, ডাক দিতে। লাভ ধরে বলছে ভাই ফাঁসির টাইম হচ্ছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। তাহলে 2 রাকাত নামাজ পড়ি। অজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে এখানে পাঞ্জাবি টাঞ্জাবি গাওয়াত দিয়ে আতর সুরমা লাগে বলতে চ যাই। উকিল বলতেছে কোথায় যাবেন? কোথায়? বলে ফাঁসির কাজটা। আপনি জানেন আপনার ফাঁসি হবে, মৃত্যু হবে। মীর কাসেম আলী মুচকে মুচকে হাসে আর বলে তোমরা বলো আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহর কোরআন বলতেছে আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটা ফাঁসিকে মৃত্যুবরণ করবে না, বরং ফাঁসিকে আল্লাহর জন্য জীবিত মনে করে তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, কারণ তাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। এবার জানে মুখত মাছ রাখা আসো, মাছটা খুলে তো এতদিন পর আছি, তোমার চেহারা দেখো না। আমি ঠিক আছে, এটা দেখার জন্য বললাম বাজার। মুখত দিয়ে থাকো, যখন মোটর সাইকেল চালাও, সাইকেল চালাও, ধুলে বালি যেন আপনার নাকে মুখে না ঢোকে, এই জন্য মাস্ক খালি করোনার সময় না, সব সময় পরা দরকার, ঠিক না? আর মেয়ে মানুষের মাস্ক তো পরাই লাগবে, আর মুখত মাস্ক দিলে ওরকে সোনার চেহারা দেখা যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু করোনার সময় সব মেয়ে মানুষের মুখত মাস্ক দিচ্ছে আর দিচ্ছে না। মেয়ে মানুষের করোনা বেশি বিপদ না পর পুরুষ দেখা বেশি বিপদ? ইন্নালিল্লাহ কখন পড়বেন? করোনা এলে আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার যখন মৃত্যু হবে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, গোরস্থান যদি জান্নাত হয়ে যায় তাহলে 500 বছর কি, আর 50,000 বছর কি, আর 1 কোটি বছর কি? গোরস্থান জান্নাত হয়ে গেছে, আর এখানে বছরের হিসাব আছে? সুবহানাল্লাহ। এরপরেও মা খাদিজা যখন ছোট বাচ্চার মতন কান্দে, রাসূল বলে খাদিজা এত বড় সান্ত্বনা পুরস্কার দিলাম, এরপর আপনি কাঁদেন কেন? খাদিজা বলে রাসূলুল্লাহ যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমাদের দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল 3 বার নাউজুবিল্লাহ বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয়বার? খাদিজা বললেন হুজুর
আমি আপনার কাছে কিছু চাই। এই কথা শোনার পরে আপনি তিনবার নাউজুবিল্লাহ বলার কারণ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আর চাওয়া জায়েজ। এখন আপনারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চান? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একটা বক্তা আছে দেখবেন খালি বাবার ওয়াজ করে। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। জোরে কন, আরো জোরে কন। এটা কিভাবে বলা লাগবে? কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করে আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না, এমনকি নবীর কাছেও চাওয়া যাবে না। আল্লাহ রাসূল যেতে পারবেন? 11 সালে হজ করতে গেছিলাম প্রথম। আমরা তো গোরস্থানে যাই, আমরা দোয়া দরুদ পড়ে হাত তুলি না। ভাই আপনারা হাত তোলেন না গোরস্থানে? দোয়া দরুদ পড়ে যারা কবরে আছে তাদের রুহের মাগফিরাতে আমরা দোয়া করি। আমি মনে করছিলাম সবচাইতে দামি, যাকে কবরই বলা যাবে না, আল্লাহ রাসূলের, এটাকে আমরা কি বলি, কবর না রওজা? সবাই বলে ওই যে রাসূলের রওজা, পাশে আবু বকরের কবর, পাশে উমরের কবর। আমি মানুষের মুখে বলতে শুনেছি, রাসূলের কিন্তু কবর কয়নি, বলে যে রাসূলের রওজার পাশে আবু বকরের কবর, পাশে উমরের কবর। তার মানে বোঝা গেল যে এই আবু বকর উমর কবর আর রাসূলের কবর না। কারণ কি এখানে রওজা বলার কারণ কি? আমি একটা গজল গাই, দেখেন তো আপনারা বুঝতে পারেন কিনা। গাবো? ইসলামের আলো জনায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আর যদি আমি এভাবে বলি, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আছেন সোনার মদিনায়। কি ময়রা পাওয়া যাবে যদি কই? হ্যাঁ, খালি গুনা করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বিশ্বাস করি নবী আমার হায়াতুন নবী। এই মনে করে 11 সালে যখন নবীর রওজার পাশে হাত তুলেছি, ইতিমধ্যে 2 পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে ঠাসি দিয়ে বললেন, মামনু কুল্লু হারাম, মামনু কুল্লু হারাম। হাত যদি পাতাবার চান, কাবার মালিকের কাছে হাত পাতান, মদিনার রওজার পাশে হাত পাতানো হারাম। আমি মনে মনে কইলাম, পুলিশ রে তুই হাসিনিস, মনে মনে। আমি হলাম বাংলাদেশের একটা সাইকেল বক্তা, আর তুই তার হাতের উপর ঠাসি মারল। কিন্তু আমার ইমান বললো, মাওলানা তুই ভেজাল দেশের লোক, তোর ইমানের মধ্যেও ভেজাল, তোর আমলের মধ্যেও ভেজাল, আর এরা হলো আসল দেশের পুলিশ। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনেন। আজকের ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত কবরকে নিয়ে ওয়াজ হবে। কোনো রাজনীতি চলবি না। কিসের অ্যাঙ্গেল? অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আগে অ্যাঙ্গেলে মারছি, এখনো অ্যাঙ্গেল। আমি আজ প্রায় 10 বছর থেকে দোয়া করতেছি, আল্লাহ এই অ্যাঙ্গেল আর কতদিন মারবো আল্লাহ। তুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে, মিথ্যা যখন পালায়ে যাবে, আলো আসলে অন্ধকার আর থাকবে না। জোরে করে কথা ঠিক। হ্যাঁ, কি বুঝলেন? ইউনুস নবীর নামে গজল এমনি এমনি কইলেন? কে যেন হাসিনা বলছে, এই মহা বিপদের মধ্যে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে, পড়বার গেলে ওর নাম মনে আসে, এই জন্য পড়ি না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার পড়েন না ভাই বিপদ আপদে মুসিবতে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী রওজার পাশে হাত তুলবার দেয়নি, বলেছে হারাম। আমার মন বলতেছে 2 টাকার পুলিশ হয়ে আমার মতন মৌলবীর হাতর ঠাসি মারল।
তুই আমাকে চিনিস? এটা আমার মন। আর আমার ইমান বলতেছে মাওলানা তোর ইমানের মধ্যেও ভেজাল, তোর আমলের মধ্যেও ভেজাল। কারণ যেই দেশের থেকে তুই ওয়াজ করবার আইসিস ওই দেশটাই হলো ভেজাল। জোরে কোন কথা ঠিক না? 11 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হলো হাসিনা। জোরে কোন নাম কি? এরশাদ চাচা পতনের পর বাংলাদেশের জনগণ আর মরদ মানুষও দেখেই নি পারে। আগামী ইলেকশনে যে কি হবে, খালেদা জিয়া হারে চাঙ্গা হচ্ছে, হাসিনার সময় মনে হয় খালেদা যায় যায় অবস্থা। ধরে কোন ঠিক কিনা? এখন মোটামুটি সাইজ হচ্ছে। আপনারা একটা সিদ্ধান্ত নেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার রাজুল মিনান নিসাই রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। নারী নেত্রী হওয়ার পরে ইন্না লিল্লাহ কোনদিন পড়ছে না? এই যে আগামী তার কোন নারীকে বাংলাদেশের নেত্রী আমরা দেখতে চাই না। পুরুষ মানুষ হবে বাংলাদেশের নেতা। ধরে দরকার হেঁটে না সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ভেজাল দেশের মানুষ, আমি আলেম হলো ভেজাল, যেটার প্রমাণ পাইছি জয়তুনের দোকানে গিয়া দোকানদারকে বললাম ভাই আসল জয়তুনের তেল দেন। যেই কইছি দোকানদার কর্মচারীকে বলতেছে হারাম হারাম কুল্লু হারাম। ও আমার ধাক্কা দিয়ে বের করে দিল। এক সৌদি চাকরি করে সৌদিতে, তাকে বললাম কেন ভাই খালি আসল চাইছি, তাতে আমাকে ঘর থেকে বাইর করে দিল কেন? বলে হুজুর এখানে নকলই নাই। তো যেখানে নকল নাই সেখানে আসল চাওয়া মাত্রই ওরা বুঝবার পারছে আপনি ভেজাল দেশের লোক। কারণ কি জানেন? ওই দেশে আল্লাহর আইন চলে আর বাংলাদেশে মানুষের আইন চলে। আল্লাহ হচ্ছেন আসল আর মানুষ হচ্ছে ভেজাল। ধরে কোন কথা ঠিক না? এই জন্য আগামীতে আমরা ভেজাল আইনে চলবো না, আল্লাহর কোরআনের আইনে আমরা চলতে চাই। তারা তারা চলতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল কোরআনের আলো সংসদে কে করলো? আমি। হাসিনা নাই তো? না না 16 দিন থেকে আছি। আরে আপনারা কি মনে করতেছেন অন্যায় ভাবে যাদেরকে ধরে লেগেছে, আমাকেও গেছে 9 বার, যাদেরকে অন্যায় ভাবে ধরে নিয়ে জেলের মধ্যে রাখছে তাদের বিচার হবে না? তারা কিন্তু বাংলাদেশের ভুয়া কোর্ট কাছারিতে বিচার দেয়নি, আসল জায়গার বিচার দিচ্ছে। ধরে কোন কোন জায়গায় আসল জায়গায় বিচার কেমন একটা দৃষ্টান্ত শোনেন। গভীর রাত্রে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে দেখে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা, এটা কেমন মা? লোকমা দিয়ে বললেন মা তোমার কলিজায় কি তোমার সন্তানের দয়া নাই? 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। এত রাত ধরে গোস্ত সিদ্ধ না হওয়ার কারণ কি? মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। এই ভালো মানুষ ওমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম। গতকাল বিকালবেলা এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে ওমরের কাছে যাবার পারি নাই। আজকে রাতটা কোনো মতে কাটায় দিয়ে আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা এতিম বাচ্চা ক্ষুধার
বেলায় বারবার যখন কাঁদতেছে, আমি মা হয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ও পথিক, আমার পাথর সিদ্ধ হবে না, আমার সন্তান দুইটাকেও খাবার দেবার পারবো না, কিন্তু আমি মা হয়ে বুঝবার পারছি আমার সন্তান সকাল পর্যন্ত আর বাঁচবে না। এত খিদা নিয়ে দুইটা সন্তান হয়তো রাতের বেলায় আমার মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। এই কথা বলে এক দৌড়ে এসে বাইতুল মালের দরজায় বললেন, আসলাম এক বস্তা খাবার খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে নিয়ে যাব। ওমর কান্দার বসলাম, রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবার পারে না, দে আমার মাথায় উঠে দে। অউলিল আমরি মিনকুমকে বিশ্বাস করে চাকর আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড়ানো শুরু করেছে। আসলাম বলে, আমিরাল মুমিনিন একটা বস্তা মাথায় নিয়ে যদি আপনি এভাবে দৌড়ান তাহলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর কান্দে বলে, আসলাম রে আসল জায়গায় বিচার দেওয়ার আগে আমি ওমর যদি বুঝবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় মারবে। এক দৌড়ে মেয়েটা তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন মা ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া ছিঁড়ে ছিঁড়ে যখন মুখে দেয়, ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা বলে, কে গো আপনি? আমরা এতিম, আমাদের বাবা নাই, কিন্তু আজকে বাবার দরদ দিয়ে আপনি আমাদের আদর করতেছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে আমি ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় আজকে নিজের চোখে দেখলাম। তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত কেন চাও? আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি খলিফা বানায়া দিত, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। উমর কিন্তু দুইবার একটা কথা বলেছে, মা আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা মানে কি? এই আলেমেরা জেলের মধ্যে তাদেরকে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে আল্লাহর ওলি আল্লামা সাইদি আসল জায়গায় বিচার দেওয়ার কারণে আজকে জালেমের এইরকম পরিণত হয়েছে। ধরে কোন কথা ঠিক না? গোটা পৃথিবীর ইতিহাসে যে সরকার প্রধানও পলায়, তার সাথে 300 এমপিও পলায়, গোটা পৃথিবীর ইতিহাসে এরকম ইতিহাস নেই। কি কথা? হায় হায় রে, এরকম ইতিহাস আছে? কি আমার পর্যন্ত এইরকম ইতিহাস হবি না ভাই। আসল জায়গাত বিচার দিয়েছে বাবা। মনে করতেছে ছাত্র জনতা না, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সূরা নসর বলেন, কোন বিজয় মানুষের হাতে না, বিজয় হচ্ছে আমার আল্লাহর হাতে। ধরে কোন কথা ঠিক? আরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন আইন যদি আমরা চালু করতে চাই তাহলে আমাদের সবাইকে বলতে হবে আল কোরআনের আলো। সবাই বলেন না কেন? একটা বার বলেন তো ভাই। আপনি এটা বলে যদি মরেও যান আপনি জান্নাতে যাবেন, কারণ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন হাদিসটা শুনবেন? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি চায় যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে আমি শহীদ হব, এইরকম যদি আশা করে ইসলামে আন্দোলন করে, কোরআনের দল করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, এই যে সুন্দর নিয়ত করার কারণে আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ। তা আপনি যদি সংসদে আল্লাহর কোরআন চান, এটা যদি আপনি দেখতে পারেন নাও পারেন, এর আগে যদি আপনার মৃত্যু হয়, এরপরেও আল্লাহ আপনাকে জান্নাতকে ঠিকানা বানায় দিবে, কারণ আপনি এই যে একটা স্লোগান দিয়েছেন, আল্লাহুম্মা আমিন, এটা হক স্লোগান। এর চাইতে ভালো স্লোগান আছে? যে চোর ডাকাত বাটপারকে আর আমরা 300 জনের মধ্যে ওখানে পাঠাবো না। এই মমতাজের মতন খারাপ গায়িকা গেছে, নায়িকা গেছে, লুচ্চা গেছে, বাটপার গেছে, চোর গেছে, সব
সব চুরি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে, একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 1 লাখ টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। হ্যাঁ, এই জন্য সবাই একটা স্লোগান দিয়ে আবার কবরে আসতেছি, কবরে যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে দেখাবো। তো ওয়াজ হবে কবরে, অসুবিধা আছে, কিন্তু স্লোগান হবে সংসদের। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, দুনিয়ার মুসলমান এক হও এক হও, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। কোরআনের আলোচনা করবো, আওয়ামী লীগ বিএনপি আর জামাত আছে, আমরা সব মুসলমান কোরআনের দল, জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি আপনার কাছে চাই। এই কথা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ বললেন, কিন্তু আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চুন করছে, কে খাদিজা আমার কাছে কি চাবে যেটা আল্লাহর নাই? আমরা সবাই জানি সবকিছুর মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর নাই। রাসূল বলতে যে খাদিজা আপনি একজন 1 নম্বর ইমানদার, সর্বপ্রথম নবীর হাতে যিনি কলেমা পড়ে মুসলমান হয়েছে তার নাম কি? মারাত্মক কথা। হ্যাঁ, আরে মহিলা না, সর্বপ্রথম খাদিজা, তারপরে আবু বকর, তারপরে আলী। এটা ইতিহাসবিদ লিখছে, পুরুষের মধ্যে আবু বকর, মহিলাদের মধ্যে খাদিজা, আর বাচ্চাদের মধ্যে আলী, কিন্তু প্রথম খাদিজা, তারপর আবু বকর, তারপর আলী। আমার কথা কি বুঝলেন? এটা আপনার লেখবার গেলে কি, সর্বোত্তম খাদিজা, মহিলাদের মধ্যে সর্বোত্তম পুরুষ আবু বকর, সর্বোত্তম বাচ্চা আলী। কারণ খাদিজা যখন ঈমান গ্রহণ করছে তখন খাদিজার বয়স ছিল 55 বছর। কয় বছর? আর আবু বকর রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 37 বছর। আর হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 7 বছর 9 মাস। এখন আপনাদের কাছে যেটা বুঝতে পারতেছি সেটা হলো, আপনারা বলেন তো বাংলাদেশে কোনো পীরের বউ ওই পীরের মুরিদ আছে? কেন নাই? কারণ বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যেই মুরিদের বইয়ের দিকে চোখ মারে, 1 নম্বর লুচ্ছে। বাংলাদেশে কোনো ডাক্তারের বইয়ের সিদার লাগে না, বাংলাদেশের কোনো মৌলবীর বাড়িতে মিলাতে হয় না। ঠিক, এই 3টা জিনিস আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, কিন্তু সর্বপ্রথম নবীর বিবি নবীকে বলে নবী বলে স্বীকার করেছে। এখান থেকে বোঝা গেল পীর ধরা চলবি না, মৌলবি ধরা চলবি না, হুজুর ধরা চলবি না, ধরা লাগবে একমাত্র আমাদের নবীকে। ধরে কোন কথা ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। দেখেন কোরআনে আয়াতটা দেখেন, আতিউল্লাহ ও আতুর রাসূল ও আতিউ কিন্তু নাই, ও আতিও নাই, কিন্তু উলিল আমরি মিনকুম। আপনার বলেন তো এই 2 জায়গাতে আতিও থাকলো, আতিউল্লাহ ও আতিউর রাসূল, কিন্তু শেষকারে এখানে ও আতিউ আল্লাহ বাদ দিল কেন? এখানে আল্লাহ কেন বললেন ও উলিল আমরি মিনকুম? নিঃসন্দেহে আল্লাহর হুকুম মানতে গেলে নিঃসন্দেহে নবীকেই শুধু গ্রহণ করা যাবে, নবী ছাড়া অন্য কাউকে নিঃসন্দেহে গ্রহণ করার উপায়। এই জন্য আল্লাহ বললেন উলিল আমরি মিনকুম। আমরা উলিল আমরকে মানব কতক্ষণ? উলিল আমর নবীর তরিকার মধ্যে থাকবে ততক্ষণ। জোরে করার কথা ঠিক কিনা? নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা বানালো কাদরিয়া, নিজে একটা তরিকা বানালো চিশতিয়া, নিজে একটা তরিকা বানালো মুজাদ্দিদিয়া, নিজে একটা তরিকা বানালো নকশবন্দিয়া। তার মানে বোঝা গেল নবীর তরিকা বাদ দিয়ে নিজে কেউ যদি তরিকা বানায় ওই তরিকা মানা যাবে না। কেবলমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক আমাদের চলা লাগবে। ধরে কোন ঠিক কি না? আমার কথাকে বুঝবার পারছেন? আমরা ইমাম মানবো, ইমাম আপনি মানবেন না?
একতে যাই তুই বেহাদাল ইমাম কসেন মানবেন না? কতক্ষণ? খালি নামাজ লয়, ইমাম যদি নামাজের 4 রাকাতের মধ্যে 3 রাকাত বসে, মানবেন? মানবেন? টাইটেল বাস, দাওরা ফাঁস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসেছে, আমরা বসে থাকি রে। তার মানে বোঝা গেল ইমাম মানব ততক্ষণ নবীর তরিকার উপর আছে যতক্ষণ। ধরে কোন কথা ঠিক না? নেতা মানব ততক্ষণ নবীর তরিকা মোতাবেক নেতা আছে যতক্ষণ। পীর মারব ততক্ষণ নবীর তরিকা মোতাবেক পীর সাহেব আছে যতক্ষণ। ধরে কোন কথা ঠিক না? আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, চিন্তা করছেন? ওমর ফারুক কেবল খুতবা দিচ্ছে, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, ইয়ার কি না? বাংলাদেশের মতো কয়টা? 96টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন। খুতবা মানে ওয়াজ করতেছে। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাউত দিয়ে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বা কোথায় পেলেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা শুনবো না। ওমর চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা খালি মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসার কারণ কি জানেন? যে আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে তখন নেতা ভুল করলেও সাধারণ মুসল্লি পর্যন্ত লোকমা দিবার পারবে। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো 15.5 বছর কোনো লোকমা দিবার পারছেন? হ্যাঁ, আমি খালি শেরপুর গুয়াহাটি আপনাকে এমপি যে ছিল শালা চোর পুলিশ, চোরোজা পুলিশ হতে। আমার বাস শোনেন আপনারা? চোরোজা পুলিশ হতে হয়, চোর চুরি করার পুলিশ। এই শালা এসপি যতদিন আসলো, আমি হঠাৎ গুয়াহাটির মধ্যে বলেছি যে প্রধান বক্তার মুখ দাড়ি লাগে আর প্রধান অতিথির মুখ দাড়ি থাকলে ভালো হয় না। এই কথা কিন্তু খারাপ কইছে। শালা এমন গরম হলো, এটা কিন্তু লোক মানা। আমি একটা ভালো কথা কইছি আর গরম হয়ে কয় ধনুর শেরপুর হারাম, আমার জন্য বলে হারাম। রে শালা, তুই কুটি আর আমি কুটি রে। সারাগান্ধীর মান্নান করছিল, আজ থেকে সারাগান্ধীর সোনাতলা বদরুশের জন্য হারাম করে দিলাম। আমি বললাম, তুই হারাম করার কে রে? এই ঘটনার কিছুদিন পরে শালা মরিছে মারা। আরে কি মনে করতেছেন? উনি নেতা, একটা এমপি, তার মুখে দাঁড়িয়ে রাখা, নবীর সুন্নতের কথা বলেছি আর বেটা খেপে গেছে। কারণ মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলে, লোকমা দিলি নেতা খেপে। আর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে সাধারণ মুসল্লি বাংলাদেশের মতন 96টা খলিফার খুতবা বন্ধ করে দিচ্ছে। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ। দেখছেন নেতার বেটার যোগ্যতা? দেখছেন নেতার বেটা 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আর হামাকের এমপির বেটার খবর কি? এই আমাদের প্রধানমন্ত্রীর বেটা খ্রিস্টান মহিলা বিয়ে করছে, দেখছেন? আরে কি মনে করছেন? চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর, যাকে বলা হয় অর্ধ পৃথিবীর খলিফা, ধরে কোন ঠিক কি না? তার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। বাবার বসে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো। আমার পরনে লক্ষ্য করে দেখো, আমার পরনে কিন্তু নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কি বুঝলেন? আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর
সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় থাকো, এমন সময় আমার বাবা ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে সব মানুষ ঘুম পাড়বে, আর আমার বাবা তোমাদের খেদমতের দায়িত্ব নিয়েছে। ধরে কর না সুবহানাল্লাহ। আর এখনকার নেতারা মোবাইল বন্ধ করে ঘুম পাড়ে। ভোটের আগে এসে কয় গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। যেই শালা নেতা হয়ে গেছে ওর মোবাইল আর চালু নাই। দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে, ওমর ফারুক সুরের মতন মদিনার অলিগলি ঘুরে বেড়ায়। হঠাৎ হযরত ওমর দেখতেছে একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ খালি দৌড়াদৌড়ি করতেছে। একবার ডানে যায়, একবার বামে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাইজান, এই যে অস্থির হয়ে আপনি দৌড়াদৌড়ি করতেছেন, আপনার কারণ কি? আসসালামু আলাইকুম ভাইজান। আপনি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন, এর কারণ কি? আসসালামু আলাইকুম ভাইজান। আপনি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন, কারণ কি? কয়বার সালাম দিছে লোকটা? বারবার সালাম দিস মিয়া, তুই আমাকে চিনিস? আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমার শ্বশুরের বাড়ি হচ্ছে অমুক এলাকায়। আমি গর্ভবতী বউ নিয়ে রাতের বেলা বের হয়েছি, এই জায়গায় এসে আমার বউয়ের প্রসব ব্যথা শুরু হয়েছে। এখন তাঁবুর মধ্যে আমার বউ, আমি বাহির অস্থির হয়ে ঘুরতেছি, কি করবো, আমি কি করবো? আর মারি সমানে খেলে সালাম দেশ। ওর হর বললেন, ভাইজান ভাইজান একটু ধৈর্য ধরেন, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে ভাই। লোকটা ভাই কি আরে এত খারাপ ব্যবহার করলাম, তারপরে বলে আমার বাড়ির ভালো একটা ধাত্রী আছে। এক দৌড়ে বাড়ির দরজা আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর মা দরজা করে দে। ওমর ফারুক বলে চমকে গিয়ে বলে, আব্দুল্লাহর মা, আমি তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললে। তুমি যদি ঘুমের মধ্যে থাকতে তাহলে এত তাড়াতাড়ি দরজা খুলতে পারতে না। বলো তো এত তাড়াতাড়ি দরজা কেমনে খুললা? বউ কান্দার বলে, স্বামী গো, আপনি যখন থেকে খলিফা হয়ে পাগল হয়ে গেছেন, আমিও তখন থেকে আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। আপনি আসা মাত্র অপেক্ষা। আপনি কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট দেখবেন, আর আমি আরাম করে বিছানায় ঘুমাবো। কারণ বহুদিন আমি আপনাকে দোয়া করতে দেখেছি, আমি কান ফালায় শুনছি যে আমার স্বামী যে দোয়া করতেছে, কি দোয়া করে, আমি কান ফালায় শুনছি আপনি দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর মা কত কষ্ট করে আমাকে ভাত তরকারি রুটি পাক করে দেয়। ও আল্লাহ, আমি জান্নাতে গেলে হুর চাই না, আমার বউকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। ধরে কারণ সুবহানাল্লাহ, যে স্বামী বউকে নিয়ে জান্নাতে থাকবার চাই আর সে বউ ঘুম পাড়বি? ওমর ফারুক বলতেছে, তাহলে চলো, জান্নাত তো 8টা, আর একটা জান্নাত কামাই করি। বই আমি মনে করছিলাম যে আজকে মানুষের কষ্ট ভুলে যায়, বইয়ের কষ্ট মনে করে তাড়াতাড়ি আপনি বাড়িতে আসলেন, আর আসা আবার আর একটা জান। চলো, তারপর অন্য পাশে যে ঢুকে দিয়েছে বউকে, বিবি রে, একজন মেয়ের বাচ্চা যদি কেউ ধাত্রী হয়ে ধরে, আল্লাহ তারে খুশি হইয়া জান্নাতের খোঁজ খবরই দেয়। বাচ্চা হয়ে গেছে। এখন তাঁবুর ভিতর থেকে ওমর ফারুকের বউ বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, সে একটা সুস্থ সন্তানের বাবা হয়েছে। যেই বলছি আমির আল মুমিনিন, আপনার বন্ধু খবর দেন, ওর অবস্থাটা কি? রে 3-3বার সালাম দিচ্ছে, আমি সালাম তো নেইনি। যেই রাগ করা করছে আমিরুল মুমিনিন, যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আমার অবস্থা কি এখন? দুই হাত থরথর করে কাঁপতেছে, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি। ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান, যেদিন থেকে খেলাফতের দায়িত্ব নিয়েছি সেদিন থেকে আমার সুখ মাটি করে তোমাদের সুখ শান্তির চিন্তা কলিজার মধ্যে নিয়েছি। ধরে কর সুবহানাল্লাহ। রে দুনিয়ার সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, একটু দরজা খোল। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা, এই গভীর রাতে আপনি আর একটা পাঞ্জাবি দিয়ে বেড়াইছেন, বাইতুল মাল থেকে আমি একটা পাইছি বাবা, নতুন করে আর একটা দিয়ে বেড়াইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, তোরা আর
একটা পাঞ্জাবি দিবার আসিনি বাবা, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এইটা পরলে আমার হাঁটু পর্যন্ত ঢাকে না। এখন বললে আব্দুল্লাহ, আমি এত খাটো পাঞ্জাবি পরে যদি ইমামতি করবার যাই তাহলে কেমন লাগে? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার নতুন পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়া, ডক্টর কামালের সংবিধান দিয়া এই বাংলাদেশ কোনোদিন শান্তিময় হতে পারে না। বাংলার যদি শান্তি চায়, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। আল কোরআনের আলো, এটা কি রাজনীতি? না। আল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে। নবী বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা বলাও ঠিক না। খাদিজা বললেন, হুজুর তাহলে সূরা ইখলাস পড়ি। নবী চুম করছে। যে খাদিজা বলতে সূরা ইখলাস পড়ি, নবী চুম করছে, তার মানে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর অনেক কিছুই নাই। আপনারা জানেন না, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। 114টা সূরা কোরআন শরীফে, কয়টা? প্রত্যেকটা সূরা দেখবেন পড়তে পড়তে সূরার নাম পাবেন, কিন্তু সূরা ইখলাস পড়তে পড়তে ইখলাস কোনো শব্দ এই সূরার মধ্যে আপনারা পাবেন না। আছে? কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? ফালাক। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম কি? লাহাব। ইজা জা নাসরুল্লাহ, সূরার নাম কি? নাসর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি? কাফিরুন। এখন দেখেন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর মধ্যে ইখলাস কোটি নাই। এই 113টা সূরা আপনি পড়েন, পড়তে পড়তে সূরার নাম অটোমেটিক আপনার সামনে পাবেন। কিন্তু সূরা ইখলাস পড়লে 10 বার পড়লেও ইখলাস শব্দ আপনি একবারও পাবেন না। তো এই সূরার নাম ইখলাস আল্লাহ কেন দিলেন? একবার পড়লে 10 পারার সওয়াব রে পাগলারা। পড়বেন আমার সঙ্গে, পড়বেন? তাহলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার বলেন তো, আল্লাহর বউ, বাপ নাই, মাও নাই, সন্তান নাই, মৃত্যু নাই, সমকক্ষ নাই, তাহলে আল্লাহ অনেক কিছুই নেই। খাদিজা বলতে তো, হুজুর আমি আল্লাহর কাছে যা চাবো তাকে আল্লাহ আমাকে দিবে। রাসূল বললেন, কি চান? মনে করেন গভীর রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বলতেছি, আল্লাহ আমি খাদিজার বিয়ে হয়নি, খাদিজার পেয়ারত একটা বাচ্চা দেন। আপনি বলেন আল্লাহ কি দিবি? রাসূল বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবি না, কারণ বিয়া ছাড়া একজনক বাচ্চা দিয়ে আল্লাহ যে বিপদ পড়ছিল। আপনার বলেন তো, বিয়া ছাড়া আল্লাহ একজনক বাচ্চা দিয়েছিল, তার নাম কি? মরিয়ম। এই মরিয়মের খালু জাকারিয়া নবী। ধরে কোন নবী? দেখেন মানুষের সন্দেহ কি, এই জাকারিয়া আলাইহিস সালামকে ওরা দোষ দিল এই খালুর মাধ্যমে কাম হয়েছে। সবাই যখন জাকারিয়াকে ধর ধর, জাকারিয়া সমানে দৌড়ায়, আল্লাহ কাম করলি, তুমি কাম করলেন আপনি, আর পিটন খামানি কি? কাম কে করছে? আর দোষ কার? আল্লাহ বললেন, জাকারিয়া আদমকে আমি দুনিয়াতে পাঠাইছি বাপ মা ছাড়া, আর ঈসাকে পাঠালাম বাপ ছাড়া। কিয়ামত পর্যন্ত বাবা ছাড়া কোনো সন্তান আর মায়ের পেটে জন্ম নিবে না। যদি জন্ম নেয় বুঝবে ওইটা অবৈধ সন্তান। আপনারা বলেন তো, বাবা ছাড়া কোনো সন্তান এটা কি বৈধ না অবৈধ? তাহলে ভোট ছাড়া তারা এমপি, এরা বৈধ না অবৈধ? এই হিসাবে 15.5 বছর যেগুলো এমপি ছিল এদের নাম হলো জাউরা এমপি।
কথা কন খেয়ে কথা কন না কেন? এই আজকের হেডলাইন দিবার জাউরা এমপি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলে খাদিজা তাহলে আমার কাছে আপনি কি চাবেন? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত একটা মুজিজা আল্লাহ আপনাকে দিয়েছে, যেই মুজিজা কোনোদিন বিলুপ্ত হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই মুজিজার নাম হলো আল্লাহর কোরআন। ওগো আল্লাহর নবী, এই কোরআন পাওয়ার জন্য 3.5 বছর আপনি গারে হীরার মধ্যে সাধনা করেছেন। এই সাধনাকে আল্লাহ কবুল করে কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করলো। প্রথম শব্দটা ছিল ইকরা। জোরে কোন কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই যে 5টা আয়াত আপনার উপর আল্লাহ নাজিল করলো, আপনি আর গায়ে হীরার মধ্যে থাকলেন না, আপনি নিচে চলে আসলেন। আপনি এই যে গায়ে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে নিয়েছিল। আল্লাহ তাওয়াজ্জু দিয়ে 5টা আয়াত নাজিল হলো। ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই, আমি দেখেছি আপনি যত্ন করে জুব্বাটা রাইখা দিয়েছেন। মাঝে মধ্যে আপনি জুব্বা দেখেন, চুমা খান, আবার জুব্বাটা যত্ন করে রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন মরে যাব, ওই জুব্বা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমাকে অন্ধকার কবরে নামায় দিবেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা আল্লাহ কবরের মধ্যে পাঠাবে। 2টা ফেরেশতা কবরে আসবে, তাদের নাম হলো মুনকার নাকির। জোরে কোন তাদের নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? সবাই বলি, গান গাইলে গুনাহ হবে নাকি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, ওই ফেরেশতা 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করতে পারেন, তাহলে 50,000 বছরের কবরে আমার খাদিজার কোনো চিন্তা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কবরে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনার বলেন তো, এখানে রাসূল কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও আর আমাদের গোরা জানে তো, জানে না? তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, না পারলে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী তাকায় দেখেন তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে 4টা মেয়ে দিয়েছিলেন। একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। রাসূল তাকায় দেখে 3 মেয়ে কাঁদতেছে, একটু শব্দ শোনা যায়, কিন্তু ফাতেমার কান্নার কোনো সাউন্ড নেই। আপনার বলেন তো, যে মেয়েরা শব্দ করে কান্দে, ওরা কি শুধুই কান্দে? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবে কে? আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই যা বলতে, কান্দিস না পাগলি, যে খাট আমার বাপ দিবার চাইছিল সেই খাট আমি দেবো। তখন বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে বড় ভাই দিবে, এখন ল্যাপ তো শোক দিবি কে? আমার বাবা মইরা গেছে রে।
তখন মেজো ভাই যা বলতেছে কান্দিস না পাগলি, ল্যাপ তো আমি দেবো। তখন সাইড যা বলতেছে মানুষ বুড়া হলে মরবি। এইরকম কিছু মেয়েরা আছে না নাই? তোর এখানে আছে না নাই? নবীর তাকে দেখে ফাতেমা কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, গাল ভিজে যাচ্ছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা একটু মেহেরবানি করে ঘরের মধ্যে আয়। ফাতেমা যখন ঘরের ভিতরে, নবী বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করেছে। এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলাই গোসল করান লাগবে। ও ফাতেমা, তোমার সঙ্গে অন্য কাউকে তুমি নিবার পারবে না, তুমি একা একাই তোমার মারে গোসল করানো লাগবে। দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে বাবা, এদেরকে যদি সঙ্গে না নেই ওরা মন খারাপ করবে। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। যেখানে তোমার মা তোমার কথা একলা বলেছে সেখানে অন্য কাউকে আর ঢুকানোর সুযোগ। আপনারা ওসিয়ত করবেন। এই গোরস্থানের কমিটি যারা আছে তাদের কাছে আমি বলতেছি, আপনারা ওসিয়ত করবেন যদি কেউ মারা যায় কোনো বেনামাজি কবর খুঁড়তে পারবে না। আপনাদের গোরস্থানে কবর কারা খড়ে, নামাজি না বেনামাজি? আরে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি তৈরি করতে গেলে আপনি ভালো মিস্ত্রি খোঁজেন। যেন একটা 3 তলা বাড়ি করো ভাই, এই ইউনিয়নের মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রি কে রে? যেই বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি তৈরি করেন ভালো মিস্ত্রি দিয়া। আর যেই ঘরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর তৈরি করেন বেনামাজি দিয়া। আপনি জানেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল। আর এই শালা কাফেররা যদি কবর খোঁড়ে, কবর দেওয়া মাত্রই সওয়াল জবাব বাদী আযাব শুরু হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? খালি বেনামাজি আমার এলাকার যারা কবর খোঁড়ে ওরা যাই মারা গেছে তার ছেলের কাছে না কারোর কাছে বলে, হয় আমরা তো কবর খোঁড়া যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। এখন 5 প্যাকেট সিগারেট নিয়ে এরা কবর খোঁড়বার যায়। কবর যে খুঁড়তেছে ওর মুখত সিগারেট, যাই কবর সমান করতেছে ওর মুখত সিগারেট, যাই মাটি তুলতেছে ওই একটা টানতেছে। 5টা সিগারেট যদি গোরস্থানত চলে, আপনারা বলেন তো ফেরেশতা থাকবে? কারণ ফেরেশতা দুর্গন্ধ সহ্য করতে পারে না। ফেরেশতা সাইডে দেখায় আছে, সাইডে দেখায় আছে। আল্লাহ কয়, কে রে গোরস্থান বাদ দে সাইডে কেন? আল্লাহ যে বিড়ি ধরাছে। আপনারা কি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার গ্রামের সবচাইতে দামি ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন। আপনি মসজিদের মুয়াজ্জিনকে 10,000 টাকা দিয়ে এখন বিনিয়োগ করেন, ভাই আমি মরে গেলে তুই একটু আমার গোসল করাই দেস। আল্লাহ নবী বলেছেন, মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথা একটা টুপি পরায় দিবে, যেই টুপিটা চাঁদের মতন আলো ঝোলাবে। সামনে কাতারে 5 জন নামাজিকে আপনি কবর খোঁড়ার দায়িত্ব দেন। শুধু শুধু না, হাদিয়া দেন, মিস্ত্রিকে যেমন টাকা দেন তাদেরকেও বলেন, তোমাদের 5 জনকে আমি 25,000 টাকা দিলাম, আমি যদি তোমাদের আগে মরি তোমরা আমার কবর খোঁড়বা, যদি তোমরা আগে মরো আমি মাফ করে দিব, অসুবিধা নাই। এইরকম ভাবে 5 জন বেনামাজি কবর খোঁড়ার দায়িত্ব দেবেন। মুয়াজ্জিন আপনাকে গোসল করায় দিবে। যদি আপনার গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে, ভালো আলেম থেকে আপনি জানাজা নেবেন। বাজান রে, এরকম ওসিয়ত করা ইসলামে জায়েজ আছে। আমার কথাকে বুঝবার পারলেন? আল্লাহ নবী ফাতেমাকে বললেন, মা তোমার মাকে গোসল করে আসো। ফাতেমা বলতেছে, বাবা আরো 3টা বোন বাদ দিয়া মা আমার কথা কেন বলছে বাবা, একটু কি আমাকে বলবেন না? রাসূল বলে, ফাতেমা তোমার মাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছে, আর তোমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। সেদিন থেকে তোমার মা আমার কাছে বলেছে, আমার যেই মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী হবে, ওই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয়, আমার মনে হয় ওই গোসলের ভিতরে আল্লাহ আমার শরীরের মধ্যে রহমত বরকত দিয়া দিবে।
মা ফাতেমা খাদিজাকে গোসল করে দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, বাবা মাকে যখন একলা একলাই কাফনের কাপড় পরার লাগবে, তাহলে কাফনের কাপড় কোথায় আপনি ব্যবস্থা করেন? সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা টেনে বের করে ফাতেমার হাতে দিয়ে বলে, মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, আপনি তখন মায়ের বাড়িতে রাখালি চাকরি করতেন, আপনি কি রাখাল মুক্ত করে আমার মা স্বামী বানাইছে? মক্কার সবচাইতে ধনবতী রমণীকে বিয়ে করার পরে আজকে আমার মা মরে গেল, আর মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? কোনো নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা, মরার সঙ্গে সঙ্গে আমার মায়ের কথাকে আপনি ভুলে গেলেন। রাসূল কান্দে বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই পুরাতন জুব্বা চাওয়ার পেছনে মায়ের কারণ কি? আল্লাহ নবী বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে? আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে এই অন্ধকার কবরে যদি যাওয়ার পারেন, আল কোরআনের আলো খালি সংসদে চালো না, আল কোরআনের আমলটা আপনার অন্ধকার কবরেও আলো দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, এই যে গোরস্থান, এই গোরস্থান কোরআনের মধ্যে আছে না নাই? আর একটা আয়াত আমি পড়ে আপনাদের সামনে, এখানে কি হয়েছে শুরু হলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে আমি ভাদার পশ্চিম পাড়া, যারা এখানে বসে আছেন, এই ভাদার পশ্চিম পাড়ার কারা একটু হাত তোলেন তো? যারা ভাদার এই পশ্চিম পাড়া এই গোরস্থানকে উন্নয়ন করার জন্য যারা চেষ্টা করতেছে, তারা কারা কারা ভাই একটু হাত তোলেন তো দেখি। এখানে না থাকার পিছনে দুটা কারণ। ভাদার পশ্চিম পাড়ার লোকেরা না থাকার পিছনে কয় কারণ? দুই কারণ। এক নম্বর কারণ হলো, তারা যদি এখানে আসে বসে তাহলে আপনাকে জায়গা হবে না, এরা প্যান্ডেল করছে ছোট, এই জন্য আপনাকে বসবার দিবার চায়, ওরা বাইরে আসে। আর দুই নম্বর কারণ হলো, মাহফিলের মোনাজাতের শেষে আপনাকে ভাত তরকারি আছে, দেখছেন একজন মাশাআল্লাহ করলো, কেন আপনারা খাবেন না? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। এবার ফাতেমার জুব্বাখানা নিয়ে মাকে পরাতে গেলেন। মাকে পরাতে গেলেন নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। খাদিজার ঘরের মধ্যে ফাতেমা যেই মাত্র ঢুকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা বন্ধ করে দিলেন। ফাতেমার জুব্বাখানা কাফনের কাপড় পরে যেই মাত্র দরজা খুলেছে, আল্লাহ রাসূল তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা আপনি মুচকি মুচকি হেসে কেমনে দরজা খুললেন? ফাতেমা বলে, বাবা কাঁদতে কাঁদতে কেন গেলাম, হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন? রাসূল বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকলে আমি জানি, কারণ একজন মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে ফাতেমা আমি নবী হয়েও বলতে পারতেছি না। ফাতেমা বলে, বাবা এতদিন আমি জানতাম আপনি ভিতরেও জানেন বাহিরেও জানেন, কিন্তু আজকে দেখতেছি কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম আপনি জানেন না। রাসূল বলে, ফাতেমা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলে। ফাতেমা বলতেছে, বাবা আপনার জুব্বাখানা আমার মাকে যখন পরাবারে গেছি, এমন সময় নজর করে আমি দেখতে পাই, দুই চোখ দেখলে কিন্তু নজর হবে না, নজর করতে গেলে অন্তরের চক্ষু লাগবে। ধরে কোন ঠিক কিনা? আজকে বাড়ি দেখে আমরা খুশি হই, কবর দেখে আমরা কিছুই মনে করি না। একবার অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখেন, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। মা ফাতেমা বলতেছে, আমি নজর করে দেখি আমার মা খাদিজার শরীরে
আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাতেমা, আল্লাহ তোমার মায়ের শুনলে জান্নাতের পোশাক পরাবে এইটা আমি জানতাম মা, কিন্তু সাহস করে বলতে পারি নাই। ফাতেমা বললেন, বাবা কেমনে জানতেন? রাসূল বলে, ফাতেমা, যে মহিলাটা সর্বপ্রথম তোমার বাবাকে নবী বলে স্বীকার করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে ঈমানের পুরস্কার আল্লাহ দিয়েছে। নবী নিজের হাতে খাদিজাকে অন্ধকার কবরে নামায় দিলেন। কবরে নামানোর পরে মাটি দেওয়া যখন শেষ, সবাই চলে গেছে, কিন্তু নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। আল্লাহ বলে, হাবিব, সবাই চলে গেল খাদিজার মাটি দিয়া, কিন্তু আপনি কেন কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ এই খাদিজার কাছে আমি ওয়াদা দিয়েছি, মুনকির নাকির খাদিজাকে প্রশ্ন করবে, খাদিজা উত্তর দিবার পারবে না, আমি নবী খাদিজার পক্ষে উত্তর দিব। আল্লাহ বলে, হাবিব, আপনি মনে করেছেন আপনি শুধু একাই খাদিজাকে ভালোবাসেন, আজকে শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারা কি মনে করছেন যারা নামাজি ব্যক্তি তারা যখন কবরে যাবেন, মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, আপনার রবকে, আপনাকে উত্তর দেওয়া লাগবে? আপনার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে, কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছ? মুনকির নাকির বলবে যে শুয়ে আছে কবরে, তাকে বলে, তুই জানিস এখন কেবল আরামের একটু ঘুম দিছে, আর এই ঘুম ভাঙ্গার জন্যে মান রব্বুকা প্রশ্ন করতেছিস? তুই জানিস এই লোকটা সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির বলে, আমরা কেমনে জানবো? আরে পাগলা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 50 বছরে 5 ওয়াক্ত 50 বছর গুণ দে। মুনকির নাকির আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই ভাই, নামাজ বলতেছে আমার কাছে আছে। এই লোকটা মসজিদে ঢোকার সাথে সাথে নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুত যায় বলেছে রব্বিল আযীম, শেষ বলেছে রব্বিল আলা। কিন্তু দুনিয়াতে এতবার রব রব কয়ে কেবল কবরের মধ্যে আছে, আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খেবা খেপছে, আমরা কি করি? আল্লাহ কয়ে যে নামাজ নিয়ে কবরে আসছে, তার মান রব্বুকা প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে সুবহানাল্লাহ করলে হবে না তো? ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। ভাই রে, এখানে অনেক মানুষ আছে তারা মনে করে কবরের উত্তর খুবই সোজা। যখন বলবে মান রব্বুকা আল্লাহ, ওমান নবিয়ুকা মুহাম্মদ রাসূলুল্লাহ, ওমা দীনুকা ইসলাম। আপনি যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে, যদি নবীর সাথে আপনার সম্পর্ক না থাকে, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, একটা প্রশ্নের উত্তর জানা থাকলেও দিবার পারবেন না। জোরে কোন কথা ঠিক কি না? প্রশ্ন করবে, আমার দিনুকা, তোমার দিন কি? এই বাংলাদেশে যারা ইসলামে আন্দোলন করে, কোরআনের রাজনীতি যারা চায়, দিন কায়েমের আন্দোলনে আকিমুদ্দিন দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ইসলামী আন্দোলন তাদের পক্ষে অবাধ দিনকার উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে, নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর মহব্বত যাদের কলিজার মধ্যে আছে, নবীর মহব্বতে মাথায় টুপি দেয়, নবীর মহব্বতে মুখে দাঁড়িয়ে রাখে, সে আমার নাবিউকার উত্তর দেওয়ার আগেই নবী তাকে এসে বলবে, মুনকির নাকির, আমাকে নবী বলার আগেই আমি তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। ধরে কেন সুবহানাল্লাহ। এখন আপনারা কি ভাবতেছেন? কুটি গল্প হয় এত। তার মানে এরা কি ভাত শর্ট ফালাবি নাকি? ভিতরে যারা নাই, বাহিরে হইচই করে ভাত খাবার চায়। আল্লাহ, ওয়াজ না শোনা যারা খাবি, এই খাওয়ার পরে কমপক্ষে 5 থেকে 1000 টাকা যেন ডাক্তারের দেওয়া লাগে নাকি? খাবার অজাতা অজাতা যারা খাবি। আপনি কি মনে করছেন খাওয়ার মাধ্যমে মানুষের শক্তি হয়, খাওয়ার মাধ্যমে মানুষের ডায়রিয়া হয়? জোরে করার কথা ঠিক কিনা? আল্লাহ, আল্লাহ যারা আওয়াজ শুনতেছে না, অযথা খাওয়া দাওয়া করবি, এরকে যেন এই রোগটা দেওয়া আল্লাহ। খাওয়ার পরে যেন পেট ভুটভুট করে, খালি ঢুকবি আর বাড়াবার না পারে, উঠবার সাথে আবার পেট কামড় উঠতেছে, দেওয়ার একবারে 6 বার যদি পাতলা পায়খানা আর খাবি, শরম নাই, লজ্জা নাই। মুরগির তলে ডিম দিলে বাচ্চা হয় রে, মুরগির বাহিরে ডিম থাকলে বাচ্চা হয় না, কাঁজিয়া হয়। সামিয়ানার তলে যারা, মুরগির নিচে উষুম পাশে তারা। ধরে কোন ঠিক কিনা? আর বাইরে যারা, কাঁজিয়া তারা। খা
জন্মের শেষ খাওয়া খা। কি চিল্লাছিলি দেখছেন? বাহিরে কি হয় আর আছে খামিস কে? ইস্তেগফার পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, রাত 12:30 প্রায় বাজতেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে আজকে কবর সংক্রান্ত আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারাইছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, তোমার ভাদার পশ্চিম পাড়ার বাবাজিরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, গোরস্থানকে লক্ষ্য করে এই কবরে যারা শায়িত আছে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যারা মাহফিল করেছে তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। তাদের সকলকে কবরের পাথেও জোগাড় করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। 3 জন সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাইকে কবুল করো। বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চারা তাদেরকেও কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার মতো পর্দা, খাদিজার মতো ধৈর্য দিয়ে দিও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমি অসুস্থ, আমার একটা নাতনি আয়েশা সিদ্দিকা নাম, সে বড় অসুস্থ আল্লাহ। আজকের মাহফিলে এই গ্রামের একটা ছেলে কিছুক্ষণ কথা বললো, সেও বড় অসুস্থ, ক্যান্সার রোগী আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শাফা দিয়ে দাও আল্লাহ। বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দাও, সিরিয়ার মুসলমানকে বিজয় দিয়েছো, বাংলাদেশকেও তুমি রহমত করেছো আল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমান যেন পায়, আর পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। তুমি তো ধ্বংসের কথা বলেছো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আব্রাহা বাদশাকে ধ্বংস করে চাওয়াবিল পাখি দিয়ে তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ 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 আল্লাহ। ভারতের চক্রান্ত থেকে আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। মাঠে ময়দানে যে ফসলগুলো আবাদ করতেছে আল্লাহ, প্রত্যেকটা আবাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দিও। এই ভাদার পশ্চিম পাড়ার উপরে তুমি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাতে পারে এমন ঈমানি শক্তি গ্রামের সমস্ত মানুষকে দান করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।